অজানা গল্পের সন্ধানে আমি সঙ্গীতা। ভীতিকর রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সেই রাতের পথচারী। আমি এখন যে ভৌতিক ঘটনাটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক ঘটনা নয়। আশা করি সবার ভালো লাগবে। এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 15-20 বছর আগে। এই ঘটনাটি আমার বড় মামির সাথে ঘটেছিল। আমার বড় মামি মাধবপুর নামে এক গ্রামে বাস করত। মামি প্রায় প্রতিদিন 10 কিলোমিটার পথ হেঁটে শহরের বাজার এলাকায় কাজ করতেন। মামি খুব সাহসী ও পরিশ্রমী। তিনি খুব ভোরে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখনকার সময় গ্রামের রাস্তা পাকা ছিল না, তাই মামি হেঁটেই শহরে কাজে যেত। মামি শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। আর এইভাবেই মামির কষ্টের জীবন চলছিল। মামি প্রতিদিনের মতো একদিন শহরের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছিল না। মামি চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয়নি, কিন্তু শীতের রাত তো, তাই লোকজনও বাইরে ছিল না। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছিল। হঠাৎ মামির চলার পথে দেখতে পেল তার কিছুটা সামনে একটা সাদা কাপড়ে মোড়া কোনো মৃত মানুষের লাশ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না, তবে ওটা যে সাদা কিছু হতে পারে তা বুঝতে পারল। মামি ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু মৃত লাশটা যেন তার সামনের পথ আগলে দাঁড়িয়ে আছে। মামি খুব সাহসী, সেটা তো আগেই বলেছি। তো মামি চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখবে, তেমন কিছু নাকি মানুষ নাকি অন্য কিছু। মামি যত সামনে এগিয়ে যায় লাশটাও সামনেই থাকে, কিছুতেই দূরে যাচ্ছে না। তখন মামি মনে কিছুটা ভয় অনুভব করে। এভাবে কিছু দূরে যাওয়ার পর সে সাদা জিনিসটাকেও স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাপড়ে মোড়া লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। মামির হাত পা তখন যেন স্থির হয়ে যায় এবং ঘামতে শুরু করলো। মামি তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছিয়ে দৌড় দেবে। কিন্তু মামি তখনও খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। মামি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। তো ঘটনাটা এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু ঘটনাটি এখানে শেষ নয়। কিছু দূরে যেতে আবার সেই লাশটা মামির সামনের পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। মামি চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়ি নেই যে সে রাতে বাড়িতে ওই আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে মামি একটা ছোট দোকান দেখতে পেল। মামি জানে দোকানদার রাতে ওই দোকানেই শুয়ে থাকে, তাই মামি চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। তো মামি ঠাকুরের নাম জপতে জপতে যখন দোকানের সামনে এসে দোকানদারকে জোরে জোরে ডাকতে থাকে, এবং মামির ডাক শুনে কিছুক্ষণ পরে দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে আসে এবং বলে যে কি হয়েছে, এত রাতে ডাকাডাকি করছেন কেন। মামি তখন বলল, ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দিন, পরে সব আপনাকে বলবো। তো দোকানদার মামিকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে মামি বাড়ি ফিরে যায়। তারপরও সে শহরের সেই বাজার এলাকার কাজটি ছেড়ে দেয় এবং কোনো দিন মামি আর ওই পথ দিয়ে চলাচল করেনি। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার। কণ্ঠস্বরে অঙ্কিতা। আমি সঙ্গীতা।
আরও ভুতুড়ে গল্প তোমাদের সামনে নিয়ে আসব। তোমাদের যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।